আমরা প্রতিদিন চ্যাটজিপিটি, গুগল কিংবা নতুন নতুন এআই টুল ব্যবহার করছি, কিন্তু জানেন কি প্রতিটি এআই উত্তরের পেছনে খরচ হয় প্রচুর পানি। হ্যাঁ, ঠিক শুনছেন। আজ আমরা জানব এআইয়ের গোপন পানির খরচ, এর ভালো মন্দ দিক আর কিছু চমকপ্রদ রহস্যময় গল্প যেগুলো আগে হয়তো শোনেননি। এআই আসলে কি? এআই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা মানুষকে অনুকরণ করে শিখে, চিন্তা করে, উত্তর দেয়। এখানকার পরিচিত এআই হলো চ্যাটজিপিটি, মিডজার্নি ইত্যাদি। এআই এর গোপন পানির খরচ। বিশাল সার্ভার ফার্মে এআই ট্রেন করা হয়। এই সার্ভারগুলো প্রচণ্ড গরম হয়ে যায়, ঠান্ডা করতে লাগে কোটি কোটি লিটার পানি। গবেষণা অনুযায়ী শুধু চ্যাটজিপিটি ব্যবহার করতে গেলেও 20-30 মিনিটে 1 বোতল পানির সমান খরচ হয়। গুগলের ডাটা সেন্টার বছরে খরচ করে কয়েক কোটি লিটার পানি। আমেরিকার এক নির্জন শহরে লোকজন লক্ষ্য করল তাদের পাশের নদী শুকিয়ে যাচ্ছে। কারণ খুঁজতে গিয়ে জানা হলো ওখানে আছে এক বিশাল ডেটা সেন্টার। সেখানে 24 ঘন্টা এআই এর কাজ করছে। দিনরাত মেশিন ঠান্ডা রাখতে নদীর পানি টেনে নেওয়া হচ্ছে। লোকেরা বলল, আমাদের চোখের সামনেই নদী হারিয়ে যাচ্ছে, অথচ কেউ কিছু করতে পারছে না। এআই এর খারাপ দিক: পানির অপচয় ও বিদ্যুৎ সংকট, চাকরি হারানোর ভয়, গোপন তথ্য ফাঁস, ভুয়া নিউজ ও ডিপফেক। চীনের এক শহরে তৈরি হলো বিশাল এআই সার্ভার ফার্ম। প্রথমে সবাই খুশি, আধুনিক প্রযুক্তি এসেছে, কিন্তু 1 বছরের মধ্যেই পানির ঘাটতি দেখা গেল। মানুষ শহর ছেড়ে চলে গেল। আজ শহরটা প্রায় জলশূন্য। কেউ কেউ বলে রাতের অন্ধকারে এখানে সার্ভারের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে, যেন মেশিনগুলো পানি চাইছে। ভবিষ্যতের সতর্কবার্তা: যদি এআইকে এখনই নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে ভবিষ্যতে পানি সংকট ভয়াবহ রূপ নিতে পারে। তবে সঠিকভাবে ব্যবহার করলে এআই হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় সহায়ক শক্তি। তাহলে এআই আমাদের বন্ধু নাকি শত্রু? উত্তরটা আপনার হাতে। আপনি কি মনে করেন? এআই কি আমাদের রক্ষা করবে নাকি একদিন ধ্বংস ডেকে আনবে? কমেন্ট করতে ভুলবেন না।